নমস্কার বন্ধুরা, গ্রিন ফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে কাঁঠাল, বেদানা বা ডালিম, আঙুর ও লিচু এই চারটি ফল গাছের ফলে একটি বিরাট সমস্যা হয়, তা হলো ফল ফাটা সমস্যা। বাড়িতে বিরাট বড় কাঁঠাল গাছ এবং তাতে অসংখ্য কাঁঠাল থাকলেও বেশিরভাগ কাঁঠালই পাকার আগেই ফেটে যায়, ফলত ফলটি আর খাওয়া যায় না। ঠিক একইভাবে বেদানা, আঙুর ও লিচু এই সমস্ত ফলের পরিপক্ক রূপ হবার আগেই ফেটে যায়। তাই আজকে আমি এই ভিডিওটিতে এই সমস্ত ফল কেন ফেটে যায়, অর্থাৎ ফল ফাটার কারণ এবং তার প্রতিরোধ, এই বিষয় নিয়ে আপনাদের সামনে একটি ছোট্ট প্রতিবেদন তুলে ধরেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তবে ভিডিওতে দেখানো পদ্ধতিগুলো ব্যবহার করে আপনিও আপনার কাঁঠাল, বেদানা, আঙুর ও লিচু ফল ফেটে যাওয়ার কারণ ও তার প্রতিকার সম্বন্ধে জানতে পারবেন। তবে চলুন বন্ধুরা, প্রথমে শুরুতে আপনাদের বলবো লিচু ফল কেন ফাটে। বন্ধুরা, লিচু ফল ফাটার অন্যতম কারণ হলো তীব্র রৌদ্র, যাকে বলা হয় লিচুর সানক্র্যাক। আপনার লিচু গাছটি যদি খুব ফাঁকা স্থানে থাকে, অর্থাৎ সব পাশ থেকে গাছটিতে দিনের অন্তত 8 ঘন্টা রোদ সহ্য করতে হয়, তবে আপনি নিশ্চিত হন আপনার লিচু প্রতি বছরই ফাটবে। তাই এর হাত থেকে আপনাকে রক্ষা করতে আপনার লিচু গাছটিকে গ্রিন শেড দিয়ে কভার করে দিতে হবে, অথবা লিচু যখন পাকতে আরম্ভ করবে তখন যে কোনো কাপড় বা ঘন করে বোনা মশারি দিয়ে ঢেকে রাখতে হবে, তবেই ফল ফাটা বন্ধ হবে। এবং সপ্তাহে একদিন গাছটিকে ফল সমেত ভিজিয়ে দিতে হবে। দ্বিতীয়ত যে কারণে লিচুর ফল ফাটে তা হলো গাছে মাইক্রোনিউট্রিশনের ঘাটতি। মাইক্রোনিউট্রিশনের চাহিদা মেটাতে লিচু গাছে বোরন ও জিঙ্ক এই দুটো উপাদান স্প্রে করতে হবে। বোরন ও জিঙ্ক যথাক্রমে 4 গ্রাম ও 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে ফুল আসার আগে একবার, ফুল থেকে ছোট ফল হবার সময় আরেকবার স্প্রে করে দিতে হবে। মূলত এই দুটো কারণে লিচু ফল ফেটে যাওয়ার সমস্যার সম্মুখীন হতে হয়। এরপর দ্বিতীয় যে ফলটির কথা আলোচনা করব তা হলো আঙুর। এই আঙুর ফলও ফাটার সম্মুখীন হতে হয়। আঙুর ফল ফাটার অন্যতম প্রধান কারণ হলো এই আঙুর ফলের রসে থাকে প্রচুর পরিমাণে সুগার। যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল আঙুরে পড়লে আঙুরের রস শুকিয়ে যায়, যার ফলে খোসা ফেটে যায়। একে রেইন ক্র্যাক বলা হয়। এই সমস্যার সমাধান করতে আঙুর গাছ যে কোনো চাতালের নিচে চাষ করা হয়, তবে যাদের 2-4টে গাছ আছে তারা গ্রিন শেড দিয়ে অতিরিক্ত বৃষ্টির জলকে ঠেকানোর ব্যবস্থা করতে পারেন। দ্বিতীয়ত, পটাশিয়াম কম। আঙুর ফাটার আরেকটি প্রধান কারণ হলো পটাশের ঘাটতি। তাই আঙুর গাছে ফুল হবার পূর্বে একবার এবং গুটি তৈরি হবার পর একবার, আর আঙুরটি যখন মার্বেলের দানা হবে তখন আরেকবার পটাশ সার স্প্রে করতে হবে। পটাশ সার হিসেবে পটাশিয়াম সালফেট বা এনপিকে 0050 প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম গুলে সমগ্র গাছে স্প্রে করতে হবে। এবং তৃতীয় যে কারণে আঙুর ফল ফেটে যায় তা হলো এর খোসা মজবুত না হওয়া। আঙুর ফলের খোসা খুবই পাতলা হয়, তাই এর চামড়া মজবুত করতে GA3 বা জিব্রেলিক অ্যাসিড স্প্রে করা হয়। এই GA3 এর ব্যবহারে খোসা মজবুত ও ফলের আকার দ্বিগুণ হয়। তবে যারা শখের বশে বাড়িতে 2-1টি আঙুরের চারা রোপণ করেছেন তারা এই পদ্ধতিটি ব্যবহার না করাই ভালো, কারণ এই জিব্রেলিক খুবই একটি শক্তিশালী রাসায়নিক অ্যাসিড।
এরপর তৃতীয় হলো বেদানা ফল। বেদানা বা ডালিমও ফেটে যাওয়ার সমস্যা অত্যধিক। এই বেদানা ফলটি ফেটে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো র্যান্ডম ক্র্যাকিং, অর্থাৎ বেদানার খোসা শক্ত হয় কিন্তু ভেতরের দানা নরম ও রসালো। যখন গাছের গোড়ায় অত্যধিক জল জমে তখন ভেতরের দানা দ্রুত ফুলতে শুরু করে, যার কারণে খোসা টান সহ্য করতে পারে না এবং ফেটে যায়। এই সমস্যার হাত থেকে বেদানাকে রক্ষা করতে বেদানা গাছের মাটিতে আর্দ্রতা বজায় রাখতে হবে, অর্থাৎ খুব বেশি বা খুব কম জল বেদানা গাছে দেওয়া যাবে না। এছাড়া মালচিং বন্দোবস্ত করতে হবে যাতে মাটিটা খুব দ্রুত শুকিয়ে না যায়। দ্বিতীয় যে কারণে বেদানা ফেটে যায় তা হলো ক্যালসিয়াম ও বোরনের ঘাটতি। বেদানা গাছে ক্যালসিয়ামের ঘাটতি হলে ফলটি ফেটে যায়। তাই ফুল আসার পূর্বে বেদানা গাছে একবার চুন বা জিপসাম প্রয়োগ করতে হবে, তবে খোসার জয়েন্ট মজবুত হবে। আর ঠিক সে সময় গাছে বোরন সারও প্রয়োগ করতে হবে। এরপর বন্ধুরা শেষ বা চতুর্থ যে ফলটির কথা আলোচনা করব, যে ফলটি গ্রীষ্মের রাজা, সবার বাড়িতেই একটি গাছ অন্তত থাকবেই, তা হলো কাঁঠাল ফল। বন্ধুরা কাঁঠাল ফলও ভীষণ মাত্রায় গাছে হলেও অধিকাংশ ফলই ফেটে যায়। তবে কাঁঠাল ফল ফেটে যাওয়ার কারণ কিছুটা ভিন্ন। কাঁঠাল ফল মূলত যে কারণে ফাটে তা হলো এর পেটে গ্যাস জমা হওয়া। কচি কাঁঠালের ভেতরে অনেক সময় জল জমা হয়, যার কারণে ভেতর থেকে কাঁঠালটি ফুলতে থাকে এবং একসময় ফেটে যায়। এছাড়াও যে কাঁঠালটির গায়ে মাছি বা পিঁপড়ে হুল ফোটায় সেই কাঁঠালটিও ফেটে যায়। এই সমস্যার সমাধান করতে প্রথমত কাঁঠাল গাছটির গোড়ায় জল জমতে দেওয়া যাবে না এবং দ্বিতীয়ত কাঁঠাল যখন ছোট থাকবে তখন পলিথিন দিয়ে কাঁঠালটিকে ঢেকে দিতে হবে। তবে পোকামাকড়ের কামড় থেকে কাঁঠালটি রক্ষা পাবে এবং কাঁঠালের ভেতরে জলও কম জমা হবে। দ্বিতীয়ত বোরন ও ক্যালসিয়ামের ঘাটতি। কাঁঠাল গাছেও বেদানার মতন ফল হবার সময় একবার এবং ফলগুলো কিছুটা বড় হলে তারপর আরেকবার বোরন স্প্রে করতে হবে। তবেই গাছে প্রতিটি কাঁঠালই ফাটার হাত থেকে রক্ষা পাবে। বন্ধুরা এভাবে কেয়ার করলে এরপর থেকে এই সমস্ত ফল আর ফাটবে না। তাই অবশ্যই এই পদ্ধতিগুলো অনুসরণ করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তবে অনুগ্রহ করে একটি লাইক করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।